বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে দিয়ে ভীষণ মজাদার একটি আলু পুরি রেসিপি। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য প্রথমে আমি বড় কাপের 1 কাপ নিয়েছি চিড়েটা আমি পাতলা চিড়েটাকে নিয়েছি। এবার চিড়েটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর জল পাল্টিয়ে 2 বার চিড়েটাকে আমি ধুয়ে নেব। যেহেতু বাজারের চিড়ে, আমি আগে একবার ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর আমি এটাকে 2 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর জল ফেলে দিয়ে আমি অল্প একটু জল রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম গোটা মৌরি, আর 1 চামচ দিয়ে দেব কালো জিরে। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 10 সেকেন্ড মতো এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা বড় সাইজের লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে একদম পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলার বা লাল করার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু লাল হলেই হবে। এইভাবে ভাজতে ভাজতে আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ। আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, সেহেতু লঙ্কা গুঁড়োটা একটু কমই ব্যবহার করলাম। আবারও আমি সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমার মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর কিছুটা কুচনো ধনে পাতাটা দেওয়ার পর আমি ভাজা জিরে গুঁড়ো আর ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পুরো আলুটা আমার পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছি, সেটা মোটামুটি একদম নরম হয়ে গেছে। একদম, যেহেতু পাতলা চিড়ে নিয়েছিলাম, আমি হাত দিয়ে একটু মেখে নেব। একটু মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা। প্রথমে এগুলোকে আমি চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব ময়দা। এখানে আপনারা আটার ব্যবহার করতে পারেন। আমি 4 চামচ নিয়েছি ময়দা, তার থেকে আমি অর্ধেকটা মানে 2 চামচ দিয়ে দিলাম ময়দা। এবার এটাকে মেখে নেব। আরও একটু লাগবে, তাই আমি আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মেখে নেব। এখনও হাতে একটু চিপচিপ করে লাগছে, তার মানে আমার পুরো 4 চামচ ময়দাই এখানে দিতে হলো। এবার আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে অল্প একটু তেল লাগিয়ে ডোটাকে আবারও একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এদিকে আমি যে পুরটাকে তৈরি করেছিলাম, সেটাকে নিয়ে হাতের মধ্যে ছোট ছোট করে বল তৈরি করে নেব। এইভাবে ঠিক একইভাবে আমি একই সাইজ করে বলগুলোকে তৈরি করে নেব। সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে ডোটাকে তৈরি করেছিলাম, সেখান থেকে একটু লিচি কেটে নেব। আমি ঠিক যেমন আমরা
লুচি তৈরি করি ঠিক সেই রকম লিচি আমি একটা কেটে নিলাম, দিয়ে হাত দিয়ে আমি এইভাবে রুটির মতো শেপ দিয়ে নিলাম। তারপর একটা যে পুরটা আমি তৈরি করেছি আলু সেটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এইভাবে মুড়িয়ে দিলাম, দিয়ে হাতের মুঠো করে আমি গোল করে নেব। এভাবে আমি একদম গোল পাকিয়ে নিলাম। এবার এটাকে আমি রেখে দেবো সাইডে। আবারও আমি একটা লিচি কেটে নেব, দিয়ে ঠিক একইভাবে আমি হাতের তলে এইভাবে পাকিয়ে নিয়ে আমি গোল শেপ দেব রুটির মতো, দিয়ে আমি এইভাবে আবারও একটা পুরকে দিয়ে দেব। যতটা পারা যায় একটু বড় করে নিলাম, একটা পুর দিয়ে দিলাম। পুরটা আবারও পুরটা দেওয়ার পর ঠিক একইভাবে আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর ঠিক একইভাবে হাতের মুঠোতে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বলগুলোকে প্রথমে তৈরি করে নেব। সমস্ত বলগুলো আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এগুলোকে শেপ দিয়ে নেব। এবার আমি পুরো যেমন আমরা কচুরি খাই ঠিক সেইভাবেই আমি শেপ দিয়ে নিচ্ছি। যতটা পারা যায় পাতলা করলেই ভালো, আর পাতলা করলে এগুলো ফুলবে খুব ভালো, আর ভিতরটা একদম ফাঁপালো হবে। একদম আলুটা বুঝতেই পারা যাবে না যে ভিতরে আলুর পুর আছে, একদম গায়ে সেঁটে যাবে। এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা একটা করে আমি ঠিক যতটা পারা যায় পাতলা করতে হবে। এভাবে আমি সমস্ত পুরিগুলোকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, মোটামুটি 2 হাতা আমি তেল দিয়েছি। তেলটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপর সাবধানে একটু এই পুরিগুলোকে ছেড়ে দিয়েছি। উপরে একটু করে তেল ছিটিয়ে দেব, দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। একদম মুচমুচে খাস্তা একটি নাস্তা রেসিপি। দেখুন বন্ধুরা কেমন মোটা মোটা হয়ে ফুলবে দেখতে এত ভালো লাগে, দেখে এত লোভনীয় একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন ফুলতে শুরু করেছে, এগুলো একবারে ডাবো ডাবো হয়ে ফুলে যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি সমস্ত এই নাস্তাগুলোকে বা পুরিগুলোকে ভেজে নেব। আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এক এক করে তেল থেকে উঠিয়ে নেব, দিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা টিস্যুর ওপরে রাখবো। বাদবাকি তেলটা আমার শুষে নেবে। এবার আবারও একটা ব্যাচ আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তেলটা ভীষণ গরম আছে, সেহেতু একটু সাবধানে ছাড়তে হবে যেন হাতের মধ্যে ছিটা না পড়ে। এইভাবে আবারও আমি একটা ব্যাচ দিয়ে দিলাম, ওপরে আবারও একটু হাতা দিয়ে তেল ছিটিয়ে দেব, দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবেই আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে পুরগুলোকে ভেজে নেব। এই পুরিগুলো এত টেস্টি হয়, যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। এভাবে আমি এগুলোকে ভেজে নিলাম। ঠিক একইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল